হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ফুল এনার্জির সাথে। আমি, মা, আমার বর আর আমার পিসি। তো আমরা চললাম এখন স্টেশনে। তো আমরা এখন যাচ্ছি ভ্যানে করে। বেসিক্যালি ভ্যানে ওঠা হয় না, তো খুব মজা করে আসলাম স্টেশনে। আর দেখো, দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে এলো। আর আমরা এখান থেকে যাব কাঁচরাপাড়া স্টেশনে, কারণ কাঁচরাপাড়াতে আমাদের জন্য কিছুজন ওয়েট করছে। আর এখানে দেখো, আমরা কাঁচরাপাড়াতে নেমেও গেছি আর আমাদের সাথে দেখা হয়ে গেছে আমার দিদিদের। তো আমার দিদিরাই ওয়েট করছিল আমাদের জন্য। এখান থেকে আমরা আবার 4 চাকা করে যাব। তো আমি একটু সোনামাকে আদর করে নিচ্ছিলাম, আর মা আর পিসি ওই পারেই ছিল, এই জন্য টুক করে চলে এলো এই পারে। আমি আর মা মিলে একটু সোনামাকে আদর করে নিচ্ছিলাম। এমনি তো সময় হয় না, তাই ওকে কাছে পেয়েছি, একটু আদর করে নিচ্ছি। আর দেখো, দেখতে দেখতে আমাদের গাড়িও চলে এসছে আর আমরা এক এক করে উঠে পড়ছি গাড়িতে। তো বলি, আমরা আজ যাচ্ছি আমার বোনের। কিছুদিন আগেই দেখেছো তোমরা আশীর্বাদ হয়েছে, ওটা আমার মাসির মেয়ে, আর তারই যে হাজব্যান্ড হবে তাকে আশীর্বাদ করতে যাচ্ছি, মানে ছেলের আশীর্বাদ। তো এখানে মা আছে, পিসি আছে, আমার জিজু আছে সামনে, আমি, বর, দিদি আর পুচুমা। প্রকৃতির মজা নিতে নিতেই আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমাদের আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল। মাসি বারবার ফোন করে আমাদেরকে বলছে কোথায় আছিস কোথায় আছিস। তো আমরা একটু লেট হয়ে গেছে বলে আর ফোনও তুলছিলাম না। তো যাই হোক, তো এতদিন পরে সবার দেখা হয়েছে, এই জন্য একটু গল্পও করে নিচ্ছিলাম আমরা, সময় পায় না। আর দেখো, আমরা যাচ্ছি গঙ্গা নদীর উপর দিয়ে, আর কি দারুণ লাগছে না দৃশ্যটা। তো যেতে যেতে জিজু, আমার বর আর ড্রাইভার দাদার পেয়ে গেছিলো খিদে, এই জন্য ওরা নেমে গেছিলো এই রেস্টুরেন্টটায়। তো আমরা ভাবলাম ড্রাইভার দাদাকে কিছু খাইয়ে নিয়ে যাই। আর এই যে সোনামা, আমি আর জিজু মিলে মেনু দেখছিলাম। তো ওরা অর্ডার করলো হচ্ছে নান। তো আমি আর সোনামা শুধু মেনু দেখতে এসেছিলাম, আমরা খাইনি। আর তার সাথে ছিল পনির। আমি চলে গেছিলাম গাড়িতে, কারণ আমি খাবো না, আগেই বলে দিয়েছিলাম। আর এখানে সোনামাকেও খেতে দিইনি আমরা, কারণ ও গাড়িতে বমি করে আর প্রচণ্ড ওর শরীরটা খারাপ হয়ে যায়। আর এখানে ও স্যালাড খাবে বলে দাঁড়িয়েছিল, ও একদমই এগুলো খায়নি। তো আমরা বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, স্যালাডটা খাও। এমনিতেই হয়ে গেছিলো আমাদের দেরি, আর এখানে খাবার অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ পরে এসেছিলো খাবারটা, এই জন্য আরও বেশি দেরি হয়ে গেছিলো। এই জন্য জিজু একটু কথা কাটাকাটি করছিল ওদের সাথে। তো যাই হোক, এইদিকে আমরা ছেলে আশীর্বাদ করতে যাচ্ছি, আর এদিকে দেখো একজন বিয়ে করতে যাচ্ছে। তো এটা একটা মুসলিম ফ্যামিলির বিয়ে মনে হচ্ছে দেখে। তো তোমরা তো সবাই দেখেছো আমি একদমই রেডি ফেডি হয়েছিলাম না, এই জন্য আমি শাড়ি টাড়ি সব নিয়ে এসেছিলাম যাতে আমি মাসিদের বাড়িতে রেডি হতে পারি। মাসিদের বাড়ির থেকে বেশিক্ষণ ছেলের বাড়ি নয়, মাত্র 10 মিনিটের রাস্তা, এই জন্য ভাবলাম এখানে এসে রেডি হলে বেশি বেটার হবে। তো আমি ওই শাড়িটা পরে নিয়েছিলাম, একদম রেডি হয়ে গাড়িতে উঠেই আমরা চললাম ছেলের বাড়ির উদ্দেশ্যে। এই যে ফাঁকা মাঠ আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। তো এরকম দৃশ্য আর কার কার দেখতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমাদের গাড়ির সামনে দিয়ে বাইকে করে যাচ্ছে আমার মাসির ছেলে, মানে আমার ভাই। আমরা রাস্তা চিনি না, এই জন্য ওরা সামনে দিয়ে যাচ্ছে। এই যে চলে এসেছি শানপুকুর গ্রাম। তো এই গ্রামেই সেই ছেলের বাড়ি। তো দেখো, এই যে এখানে গরু টরু বাঁধা আছে, এখানে গাড়িটা রাখতে বলছে, কিন্তু কি করে রাখবে আমি সত্যিই জানি না। তো এখানের গ্রাম্য পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, আমি তো দেখে পুরো ফিদা হয়ে গেছি। আর এখানে দেখো আমাদের পা ধোয়া পর্ব চলছে, মানে মেয়ের বাড়ি থেকে যারা এসেছে তাদের পা ধোয়ানো হচ্ছে, ছেলের বাড়ির লোকেরা পা ধোয়াবে। তো এখানে মেয়েদের চলছে, আর ওই সাইডে তোমরা দেখলে ওটা ছেলেদের। তো এখানে আমার একদমই পা ধোয়ার ইচ্ছাটুকু ছিল না, কিন্তু সবাই বড়রা বললো যে ধুতে হয়, তাই জন্য আমরা ধুলাম। আর হ্যাঁ, ধোয়ার পরে কিন্তু আমরা সকলেই আমরা নমস্কার করি, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি বলে দিচ্ছি এই জন্য। দেখো, প্রত্যেক কাস্টের মধ্যেও কিছু না কিছু নিয়ম থাকে, সেগুলো তো নিয়মের সাথে পালন করতেই হবে। আর এখানে বসে পড়েছে সবাই নিচে, সবাইকে নমস্কার করার পর্ব চলছে এটা, মানে ছেলে সবাইকে নমস্কার করবে এক এক করে। তো যেটা ব্লু কালারের ধুতি পরেছিল ওটা হচ্ছে বোনের বর, মানে হবু বর। আর এখানে সোনামা আর মা বসে আছে চেয়ারে। আর এখানে দেখো সবার ফার্স্টে মাসি আশীর্বাদ করছে ছেলেকে, মানে নিজের জামাইকে আশীর্বাদ করছে মাসি। আমাদের আশীর্বাদের সময় হলুদ, তেল, তারপর মাথা আঁচড়ে দেওয়া, এগুলো সব করতে হয়, মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো সব করতে হয়। আর এখানে বসে আছে কে হয় মাসিদের আমি ঠিক জানি না। আর সবাই আমরা ঘরে বসেছিলাম, কারণ এখানে একদম জায়গা ধরছিল না। তো এটা হচ্ছে ছেলের কাকার বাড়ি, তো কাকার বাড়িতেই আমাদেরকে বসানো হয়েছিল। আর ছেলের বাড়ি হচ্ছে অন্য একটা সাইডের দিকে।
তো এবার আমার পালা, তোমরা দেখো আমি কিভাবে আশীর্বাদ করি। মা বললো তোকে হলুদ টলুদ মাখাতে হবে না, তুই শুধু মিষ্টিটা খাওয়া। আর দেখো আমরা ইয়ার্কি করে বানিয়ে নিয়েছিলাম এক ধরনের মালা, সেগুলো আমরা উপহার দিয়ে দিয়েছি আগেই, তারপরে গিফটটা দিয়েছি। তো এবার আমার পরে দিদির, আমার পরে করছে দিদি আশীর্বাদ। দিদিও ঠিক আমার মতোই হলুদ তেল মাখাবে না, শুধু জল মিষ্টি খাইয়ে আশীর্বাদ করবে। আর আমরা বললাম না, এক ধরনের মালা আমরা বানিয়ে নিয়েছিলাম যে যার মতো। তো এই যে লঙ্কা লেবুর মালা, যাতে আমার বোনের বরের নজর না লাগে। তার সাথে সাথে দিদি আবার রসুন পেঁয়াজের মালাও বানিয়ে নিয়ে এসছে, আবার লজেন্সের মালাও বানিয়ে নিয়েছে। সম্পর্কে যেহেতু আমরা বড়শালী হই, তাই আমরা এরকম একটা মজা করেছিলাম। আর এই যে দেখো আমার দিদি বোনের বরকে ঘড়ি দিয়ে আশীর্বাদ করলো। আর আশীর্বাদ পর্বটা আমাদের দুজনকে দিয়েই শেষ হয়েছিল। আর এরকম মালাগুলো কিন্তু আমার বোনকেও পরানো হয়েছিল। তো সবাই তোমরা দেখতে পেলে আশীর্বাদ পর্বটা। তো আমরা ওই আশীর্বাদ পর্বের পর থেকে কোনো ভিডিও আর করতে পারিনি, কারণ আমাদের ফোনের চার্জ শেষ হয়েছিল। তো চার্জ দেওয়াতে অনেক সমস্যা হচ্ছিল। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও।